পদার্থবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের 13 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষা আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বুঝতে পারছেন, যারা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স। প্রথমে অনুমতি চাইলাম, স্যার আসতে পারি। এরপর স্যার বললেন আসুন বসুন। আমি সালাম দিয়ে ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করলাম। তো ডিপিও স্যার বললেন যে আপনার কাগজপত্রগুলো আমাকে দিন। আপনার নাম নবাব সিরাজউদ্দৌলা? তা আমি বললাম জি স্যার। এরপর স্যার বললেন নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম বলুন। তা আমি বললাম স্যার জয়নুদ্দিন। বুঝতে পারছেন যে আপনার নাম নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নামের সাথে আপনার নামের মিল থাকে। এই জন্য আপনার নামের অর্থ, আপনার নামে যদি কোনো দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তি থাকে তার সম্পর্কে জেনে যাবেন। আপনার বাবার নামের অর্থ এবং তাদের নামের সাথে যদি কোনো বিখ্যাত কুখ্যাত ব্যক্তি থাকে তাদের সম্পর্কে জেনে যাবেন। স্যার জিজ্ঞেস করলেন কোন সাবজেক্টে পড়েছেন? বললাম পদার্থবিজ্ঞান। এরপর পিটিআই সুপার স্যার বলেন এখানে উপস্থিত পত্রে স্বাক্ষর করুন আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন। তো আমি আবারও বললাম পদার্থবিজ্ঞান এবং স্বাক্ষর করলাম। এরপর পিটিআই সুপার স্যার বললেন তাহলে একটি প্রশ্নের উত্তর দিন, লোহার তৈরি বড় ভারী আকারের নৌকা কেন পানিতে ডুবে না? তো আমি বললাম স্যার প্লবতার কারণে এটি ডুবে না। স্যার জিজ্ঞেস করলেন প্লবতা কী? তাই আমি বললাম প্লবতা হলো কোনো বস্তু যখন কোনো তরল বা গ্যাসীয় মাধ্যমে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় তখন সেই মাধ্যম কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল। এরপর পিটিআই সুপার স্যার জিজ্ঞেস করলেন আর্কিমিডিসের সূত্র বলুন। তো আমি সূত্রটি বললাম, তবে জানা জিনিস বলতে গিয়ে কেমন জানি জড়তা কাজ করছিল। ভাইবা বোর্ডে এমনটাই হয়ে থাকে, অনেকেই নার্ভাস ফিল করে থাকেন। আর তারপরেও যদি প্রস্তুতি আপনার খুব নড়বড়ে হয়ে থাকে, গোছালো প্রস্তুতি না নেন, সেক্ষেত্রেও প্রস্তুতির অভাবে আপনি নার্ভাস ফিল করতে পারেন। তো এই প্রশ্নের উত্তরে আপনারা বলতে পারেন যখন কোনো বস্তু কোনো তরলে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় তখন বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। একে আর্কিমিডিসের সূত্র বলা হয়। এডিসি স্যার বলেন আপনি বলুন আমাদের শিশুদের জন্য শিক্ষাঙ্গন কেমন হওয়া প্রয়োজন? যে ডিপার্টমেন্টে ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্টের কিছু বিষয় আপনাকে জিজ্ঞেস করবেই। তো আমি বললাম রুশোর শিক্ষা দর্শন থেকে শিক্ষাঙ্গনের বৈশিষ্ট্যের কিছু তুলে ধরলাম। একটি আদর্শ শিক্ষাঙ্গন শিশুর প্রাকৃতিক প্রবণতা আগ্রহকে গুরুত্ব দিবে এবং প্রথাগত কঠোর শিক্ষার পরিবর্তে শিশুকে তার নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিখতে উৎসাহিত করবে। তো এডিসি স্যার বলেন আপনি তো মুখস্থ বলছেন, নিজের ভাষায় বলুন। তো আপনারা এইভাবে বলতে পারেন শিশুদের জন্য শিক্ষাঙ্গন হওয়া উচিত আনন্দদায়ক, নিরাপদ এবং তাদের বিকাশে সহায়ক। শিক্ষাঙ্গনে একটি শিশু বান্ধব পরিবেশ থাকা দরকার যেখানে শিক্ষকরা সহানুভূতিশীল হবেন এবং শিশুদের কৌতূহল ও সৃজনশীলতাকে উৎসাহিত করবেন। এছাড়াও শিক্ষাঙ্গনে খেলাধুলা ও সৃজনশীল কাজের সুযোগ থাকা উচিত যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য বলুন। তো আমি বললাম একজন আদর্শ শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করেন। তিনি হবেন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনার জেলার অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের জন্য কি কি করা যেতে পারে? দেখুন ভাইবা প্রশ্ন কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে, কাজেই ভাইবা বোর্ডে আপনার মাথাটা একদম কুল রাখতে হবে। যে প্রশ্নই স্যাররা জিজ্ঞেস করুক না কেন আপনাকে ঠান্ডা মাথায় সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো আপনি বলতে পারেন উন্নত মানের বীজ, সার এবং সেচ ব্যবস্থার প্রচলন করা, কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, ফল, সবজি এবং অন্যান্য কৃষি পণ্যের প্রক্রিয়াকরণ ও বিপণনের জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তোলা, মৎস্য ও পশু সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া, ছোট ও মাঝারি শিল্প এবং কুটির শিল্পের বিকাশে সহায়তা করা, স্থানীয় কাঁচামাল ব্যবহার করে নতুন শিল্প স্থাপন করা, জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলোর প্রচার করা, পর্যটকদের জন্য উন্নত মানের আবাসন, পরিবহন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, স্থানীয় চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, সরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও অন্যান্য সুবিধা প্রদান করা। এখন হয়তো বলতে পারবেন এতগুলো কি বলতে হবে না, আপনাদের জন্য জাস্ট এগুলো অ্যাড করা হয়েছে, আপনারা জাস্ট 2-4টি পয়েন্ট বলতে পারলেই যথেষ্ট হবে। এরপর এডিসি স্যার বলেন লিখিত পরীক্ষা কত পাবেন? তো আমি সম্ভাব্য নাম্বারটা বললাম। এরপর এডিসি স্যার বলেন ও পরীক্ষার পরে সমাধান করেছিলেন? আমি বললাম জি স্যার। ডিপিও স্যার বলেন এই নেন আপনার সার্টিফিকেটগুলো। এডিসি স্যার বলেন ঠিক আছে আপনি আসুন। আমি ধন্যবাদ এবং সালাম প্রদান করে
বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।